ব্যাগই যেন ফালাইছি কোনখানে? ব্যাগের ভিতরে একটা হাতুড়ি ছিল আর একটা এতটুকু রডের ইয়ে আছে। ব্যাগ মনে হয় এটা এখানে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ওনার মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে পড়ে এলাকায়, ওনার মা অশীতিপর বৃদ্ধা, উনি এই খবরটা শুনে সাথে সাথেই আপনার হার্ট অ্যাটাক করে মারা যান। এই রাত অনুমান 8টার দিকে একটা হত্যাকাণ্ড হয় এবং খুবই নৃশংসভাবে একজন অটো চালককে, একজন বৃদ্ধকে হত্যা করা হয়, আতাউর রহমান আতা নাম, এবং তার ব্যবহৃত যে অটোটা উনি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সেই অটোটাও ছিনতাই করা হয়। এবং এখানে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ওনার মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে পড়ে এলাকায়, ওনার মা অশীতিপর বৃদ্ধা, উনি এই খবরটা শুনে সাথে সাথেই আপনার হার্ট অ্যাটাক করে মারা যান। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তো আসলে দুইটা মৃত্যু একই পরিবারের, এবং একটা এরকম নৃশংসভাবে হত্যা শিকার হন এবং তার অটোটাও ছিনতাই হয়। এই ঘটনা সেই রাতেই প্রচণ্ড চাঞ্চল্য সৃষ্টি করে এলাকায়, গাজীপুর কাপাসিয়া থানা এলাকায়, এবং সেই সাথে পুরো গাজীপুর শহরই। তো আমরা যখন ঘটনাটা শুনতে পেলাম, আমাদের যে কোনো ঘটনায় যে আমরা প্রাইমারি রেসপন্স করি, আমাদের এখানে ইন্সপেক্টর আনসারি আছেন এবং তার নেতৃত্বে যাদেরকে দেখছেন, এরা প্রত্যেকেই আমরা ছায়াতদন্তে পাঠিয়ে দিই এবং ছায়াতদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য কী, কারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই সব কিছুই আমরা উদ্ঘাটন করি। এই ঘটনায় একটা মামলা হয় কাপাসিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে, এবং মামলাটা আমরা যথারীতি অতিগ্রহণ করি এবং এই ঘটনায় 3 জনকে আমরা গ্রেফতার করি। সেই সাথে যে ছিনতাই হওয়া অটোরিকশা, সেটা আমরা আলামত হিসেবে উদ্ধার করি। হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি, তাকে আসলে হাতুড়ি দিয়ে, প্রথমে রশি দিয়ে গলা আপনার শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়, ফাইনালি হাতুড়ি এবং লোহা দিয়ে তাকে পিটিয়ে নৃশংসভাবে, ছবিগুলো দেখলে দেখবেন যে এটা আসলে একটা মানুষকে, জীবন্ত মানুষকে এইভাবে হাতুড়ি দিয়ে হত্যা করা হয়। তো সেই জিনিসগুলো আমরা উদ্ধার করেছি এবং একই সাথে এই 2 জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং এই হত্যাকাণ্ডের পরে তারা এই অটোরিকশাটা নিয়ে নরসিংদী এলাকায় জনক কিবরিয়া, একজন ব্যবসায়ী, অটো ব্যবসায়ী, চোরাই মালের কেনাবেচা করেন, তার কাছে এটা বিক্রি করে 42,000 টাকায়। তো আমরা সেখান থেকে কিবরিয়াকেও গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রায় 21,000 টাকা, আমরা 22,000 টাকা আমরা উদ্ধার করি। আপনারা সেই আলামতগুলো দেখবেন। এই হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা। চক্র বলতে এরা কি কখনো চুরি টুরি করেছে কিনা এগুলো বিষয়ে আমাদের দেখতে হবে, কিন্তু এটার মোটিভ ছিল এই যে এরা 2 জনই ঋণগ্রস্ত ছিল, বিভিন্ন সমিতি থেকে এরা ঋণ নিয়ে, মানে ঋণ পরিশোধের দায়ে এরা জর্জরিত ছিল। এবং এর ভিতরে যে একজন আসামি রাকিব, তার কিন্তু নিহত কিন্তু যিনি আতা, তার দুঃসম্পর্কের কিন্তু আত্মীয়, প্রায়ই তার অটোরিকশায় যাতায়াত করতো। সেই সূত্রেই তাকে বিকাল 4টের দিকে তাকে ফোনে ডেকে নেয়। তারপরে অন্ধকার একটা জায়গায়, সনমনিয়া একটা আপনার সানমানিয়া ইউনিয়নের একটা জায়গায়, নির্জন একটা জায়গায়, মির্জানগর একটা জায়গায়, সেখানে কলার ক্ষেতের পাশে নির্জন কাঁচা রাস্তা, সেখানে ডেকে নিয়ে তারা 2 জন সেখানে হত্যা করে তাকে। মূলত ঋণের কারণে তারা ভেবেছিল এই অটোরিকশাটা বিক্রি করে সেখান থেকে ঋণ শোধ করে তারা একটু স্বাচ্ছন্দ্য জীবনযাপন করবে। না, ওনারা 2 জন, তারা বিজ্ঞ আদালতে কিন্তু 2 জন আসামি তারা নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা 164 ধারা বলে, ওনারা জবান দিচ্ছে। এক্ষেত্রে তাদেরকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই। বাকি আসামি, তার ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে দেখব, তদন্ত চলমান, অন্য কোনো আসামিও জড়িত কিনা এই ঘটনায়, সেটাও আমাদের তদন্তের বিষয়। আত্মীয়স্বজনদের পূর্ব পরিচিত তারা 3 জনই। কোনো একজন তো রাজমিস্ত্রি রাজীব, তার সহকারী ছিল একজন, আর যিনি অটোরিকশা এই যে আপনার কিনেছেন, তিনিও আসলে তাদের সাথে কেনাবেচা, বিভিন্ন পার্টস ইত্যাদি সূত্রে তাদের সাথে পরিচিত। হ্যাঁ, আমি তো বললাম রাজীব নামে যে আপনার রাকিব নামে যে আমরা খুনি হিসাবে শনাক্ত করেছি, তার কিন্তু আত্মীয়, ডিসিস্ট আতামিয়া, তার আত্মীয়। এই কারণেই তার রিক্সা ভ্যানে প্রায়ই উনি অটোরিকশায় যাতায়াত করতেন এবং এইটার সূত্র ধরেই তাকে ফোনে ডেকে আনা হয় সন্ধ্যাবেলায় নির্জন জায়গায় তাকে নিয়ে গিয়ে। না, এরকম কোনো হত্যা মামলার ঘটনা তাদের সাথে সম্পৃক্ত না তারা।